বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদ বিক্ষোভ বিজেপি। বনগাঁ উত্তরে বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ আর তারই প্রতিবাদে পথ অবরোধ বিজেপি। ঘটনায় তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে যে হামলার অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে তিনজন গ্রেপ্তার। প্রতিবাদ বিক্ষোভ বিজেপি। আজ এভাবেই বিজেপি পথ অবরোধ করে গোপালনগরের বনগাঁ চাকদা রোড অবরোধ করে। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে পথ অবরোধ চলে দীর্ঘক্ষণ ধরে। মমতা ব্যানার্জি জবাব তোমায় দিতেই হবে। তাই তো বলি ভারত মাতাকে, ভারত মাতাকে। বিজেপি রাজপথে, তৃণমূল কংগ্রেস হুঁশিয়ার, ভারতীয় জনতা পার্টি রাজপথে, তৃণমূল কংগ্রেস হুঁশিয়ার। গতকাল গাড়ি ভাঙচুর করলে কেন? গাড়ি ভাঙলে কেন? আমি তো গাড়ি ভাঙচুর করিনি। আমি ওখানে ভিড়ভাট্টায় পাড়ার লোকের সাথে গিয়ে দেখছি ওই অশান্তি হচ্ছে, তার মধ্যে জড়িয়ে গেছি। কি বলছে? যা করেছে পাবলিকে করেছে। এই ঘটনা নিয়ে কি বলবে? এই ঘটনায় যা করেছে পাবলিকে করেছে, আমি কি বলবো? পাবলিকের যা রাগটা কিসের? রাগটা কিসের? তোরা রাগ ছিল? আপনাদের কোনো রাগ ছিল? আমার বলে কোনো, আমার পার্সোনাল কারোর উপর কোনো রাগ ছিল না। পাবলিকের যে ক্ষোভ ছিল, উনি পাবলিকের ক্ষোভ কি নিয়ে? এতদিন উনি বিধায়ক হয়ে আমার গ্রামের এখনো পর্যন্ত কোনো কাজ বা কিছু করেন। আমার গ্রামের রাস্তা আপনারা গিয়ে দেখে আসুন, আমার গ্রামের লাইট এখনো পর্যন্ত, আমার গ্রামে একটা লাইট আছে কিনা দেখে আসুন। ঠিক কি ঘটেছিল গতকাল? বনগাঁর বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ সামনে আসে। গোপালনগরে অশোক কীর্তনিয়া তার স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ। গাড়িতে ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের স্ত্রী। বনগাঁয় কালী পুজোর অনুষ্ঠানে তারা যাচ্ছিলেন, সেই সময় হামলা হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি বিধায়কের, সেই অভিযোগ দায়ের করা হয় এবং যার প্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুজন মহিলার উপরে এইভাবে অসভ্য জানোয়ার যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের এখনো কেন ছেড়ে দেওয়া হয়েছে? তার জন্য আমরা কেন রাস্তায় নামবো? তার জন্য কেন প্রতিবাদ জানাবো? মমতা ব্যানার্জির পুলিশ, পোষা পুলিশ কি বলতে চাইছে? তাহলে কি মানে মহিলাদের টেনে নিয়ে ওপেন কোনো খারাপ কাজ করার মন্তব্য, তাহলেও তো পুলিশ দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেন সেই কাল বিকাল থেকে এই পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা হলো না? অশোক কীর্তনিয়া তার স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ। মৌমিতা কীর্তনিয়া গতকাল ঠিক কি অভিযোগ করেছিলেন শোনাবো। ভীষণ নার্ভাস হয়ে পড়েছি। ওখানে একটা অনুষ্ঠান ছিল, আমরা নিমন্ত্রিত ছিলাম, ওখানে যাচ্ছিলাম। তো ওখানে যা পৌঁছানোর আগে মাঝ রাস্তায় আমাদের হঠাৎ করে অ্যাটাক করে। জানি না, ওরা এসেই গাড়ি ভাঙচুর করা শুরু করলো। অস্ত্র ফস্ত্র ছিল সব, দেখেই নার্ভাস হয়ে পড়েছি। মুখে কিছু বলছিল? মুখে উল্টো পাল্টা খিস্তি খামারে দিচ্ছিল, যেসব ভাষা সব মুখে আনা যায় না। আর এনে বিজেপি এবং তৃণমূলের কি প্রতিক্রিয়া? বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার কি বলছেন এবং পাল্টা তৃণমূলের বিশ্বজিৎ দাস তার কি বক্তব্য শোনাবো। এই ডাকাতের দল দিনে দুপুরে বিধায়কের পরিবারকে তাদের গুন্ডা বাহিনী দিয়ে হামলা করছে। আমি শুনলাম অশোক কীর্তনিয়ার ওয়াইফের কাছ থেকে, যেটা ওরা এমন পরিকল্পনা নিয়েছিল গাড়িটাকে আগুন ধরাবে, ভেঙেছে তো আলাদা ব্যাপার। এত বড় দুঃসাহস কি করে আসে? বিজেপি নয় 5 বছরের বিধায়ক এখানে আছে, বাকি এই 15 বছর বিশ্বজিৎ দাস এখানে ছিল। বিশ্বজিৎ দাস কি উন্নয়ন করেছে সেটার খতিয়ান আগে দেখাক। বিজেপির মধ্যে সেম সাইড গেম হয়েছে। ওখানকার মানুষ বালিয়াডাঙ্গার ওকে 2021 সালে ভোটে জিতিয়েছিল। তারপরে 5 বছরের মধ্যে লোকের সঙ্গে যোগাযোগ করেনি, যায়নি। কালকে যখন গিয়েছে তখন তারাই জিজ্ঞাসা করেছে, কিন্তু কেন তুমি আমার এখানে আসো না ভোট নিয়ে চলে যাওয়ার পরে? এখন ভোট এসছো। ওর গাড়ির মধ্যে অন্য হারমাদদের নিয়ে ঘুরে বেড়ায়, তারা নেমে তাদেরকে
অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, মারধর করেছে। পাবলিক, সাধারণ পাবলিক খেপে গিয়ে চড়াও হয়েছে। অশোক কীর্তনিয়ার গাড়ি বলি আক্রমণ কারা করেছে প্রকাশ্যে মানুষ দেখেছেন, সবাই তৃণমূলের দুষ্কৃতী, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওনার একই কালারের, একই মডেলের, একই নাম, মানে কার্যত প্রায় একই নম্বরের দুটো গাড়ি আছে। অশোক কীর্তনিয়ার গাড়ি বলে আক্রমণ করা হয়েছে। তাতে অশোক কীর্তনিয়ার স্ত্রী এবং পরিবাররা ছিল, মূলত মহিলারা ছিল। কারা করেছে প্রকাশ্যে লোক দেখেছে। 3টি মুসলিম ছেলে ছিল, 2টি হিন্দু ছেলে ছিল, সব তৃণমূল কংগ্রেসের নটোরিয়াস ক্রিমিনাল। এখনো পর্যন্ত এফআইআর হওয়ার পরেও কোনো গ্রেপ্তার হয়নি। তার মানে বিরোধী রাজনৈতিক করলে, জনপ্রতিনিধি হলে তার মা, মেয়ে, বোন, স্ত্রী, দিদি এরাও যে এই রাজ্যে সুরক্ষিত নয়, এটা আরেকবার প্রমাণিত হয়েছে। আমি অশোক কীর্তনিয়ার সঙ্গে গতকালও কথা বলেছি, আমরা তার সাথে আছি, তার পরিবারের পাশে আছি। বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ এবং যে অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবাদ বিক্ষোভ বিজেপি। বনগাঁ উত্তরে বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ। ঘটনার প্রতিবাদে গোপালনগরের বনগাঁ চাঁদদা রোড অবরোধ করে বিজেপি। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে পথ অবরোধ। বনগাঁয় কালী পুজোর অনুষ্ঠানে যাচ্ছিলেন এবং সেই অনুষ্ঠানে যাওয়ার সময় হামলা, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি বিধায়কের। মমতা ব্যানার্জি জবাব তোমায় দিতেই হবে। তাই তো বলি ভারত মাতাকে। কালকে আমাদের অশোক কীর্তনিয়ার পরিবারের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে এই ঝাঁটা নিয়ে এসেছি। আমরা মহিলারা এই ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে বিদায় করব জিহাদিদের। জয় ভারত মাতা কি। শিবখান তিনদার 3 জন মল্লার চৌপর দিনভর দেয় দূরপাল্লা। সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় গতির অনুভব আমরা এভাবেই করেছি, কিন্তু জেনজিরা আরো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের তৈরি ইলেকট্রিক রেসিং কার গত বছর জাতীয় স্তরে ইলেকট্রিক রেসিং কার প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। পরবর্তী গতির লক্ষ্যে তারা আরো এগিয়ে চলেছে। আমিও আজ যাদবপুর বিধানসভা কেন্দ্রের নানান প্রান্তে ছুটে বেড়াবো জানার জন্য নির্বাচনের আগে জেনজিরা কি ভাবছে। মডার্ন ডেজে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা খুবই আফসোসজনক, সেটা হলো যে আমরা রাজ্যে চাকরি পাবো না, আমাদেরকে বাইরে যেতে হবে, এবং এইটা হওয়ার কথা একদমই নয়। সামগ্রিকভাবে আমাদের যে এনভায়রনমেন্ট, সেইটা নিয়ে কনসার্ন এই মুহূর্তে রাজনীতিতে খুব একটা দেখতে পাই না। আমাদের ক্ষেত্রে যেমন খাতা, বই, পেন, আচমকা জিএসটি কমে গেছে, ভাবলাম যে দাম কমছে, অ্যাকচুয়ালি কিন্তু কমে না, সেই জিনিসের দামটা কিন্তু বাড়তেই থাকছে। আমাদের বাংলায় নারীর নিরাপত্তার একটা বিষয় উঠে এসছে, যে যেমন 2024-এ আরজিকর ঘটনাটা ঘটলো। 2 বছর হয়ে গেছে কিন্তু তার কোনো বিচার পাওয়া যায়। আমাদের কাছে বর্তমানে রাজনৈতিক নেতাদের যে প্রতিমূর্তি স্থাপিত হয়েছে, অর্থাৎ রাজনৈতিক নেতা হতে গেলে তোমাকে চুরি করতে হবে। আজকে জেনজি যেটা, তারা খুব নিজেরটা বোঝে। আমাকে যদি গভর্নমেন্ট চাকরির জন্য 5 লাখ 10 লাখ টাকা ঘুষ দিতে হয়, আমি কেন এই সরকারকে চুজ করবো, রাইট? একেবারে লাজবাব জবাব পেয়েছে। আরও বিভিন্ন জায়গায় জেনজিদের আমরা মুখোমুখি হতে যাব। আপনারাও দেখতে থাকুন জেনজিরা কি বলছে। চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।